ক্যালিফোর্নিয়ার দাবানল আল্লাহর পক্ষ থেকে গজব নাকি পরীক্ষা? ভূমিকা: বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ক্রমশই বাড়ছে। ক্যালিফোর্নিয়ার দাবানলকে অনেকে আল্লাহর গজব হিসেবে ব্যাখ্যা করছেন। বিশেষ করে যখন নির্যাতিত মানুষের আর্তনাদ আকাশে ছড়িয়ে পড়ে, তখন অনেকেই মনে করেন এটি সেই অন্যায়ের প্রতিক্রিয়া। আজ আমরা আলোচনা করব, এই দাবানল কি সত্যি আল্লাহর গজব হতে পারে? দাবানলের ভয়াবহতা: ক্যালিফোর্নিয়ার দাবানল প্রতি বছর হাজার হাজার একর জমি পুড়িয়ে ছাই করে দেয়। এই আগুন শুধু বনভূমি নয়, মানুষের ঘরবাড়ি, জীবনযাত্রা এবং পরিবেশকেও ধ্বংস করে। এক রাতেই গোটা একটি শহর আগুনের লেলিহান শিখায় হারিয়ে যায়। হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়ে। গজবের আলামত: ইসলামের দৃষ্টিতে গজব এমন এক প্রতিক্রিয়া যা আল্লাহ পাপীদের প্রতি নাজিল করেন। ইতিহাসে আমরা দেখি, আদ, সামুদ বা লূত জাতির উপর আল্লাহর গজব নেমে এসেছিল তাদের সীমাহীন অন্যায়ের কারণে। আজকের দিনে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের আর্তনাদ যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, তখন অনেকেই প্রশ্ন করেন, ক্যালিফোর্নিয়ার দাবানল কি আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা? এই দাবানল আল্লাহর পরীক্ষা নাকি শাস্তি? কোরআন এবং হাদিসে উল্লেখ আছে যে প্রাকৃতিক দুর্যোগ কখনো শাস্তি আবার কখনো পরীক্ষা হতে পারে। আমাদের পাপ, অবিচার ও সীমালঙ্ঘনের কারণে আল্লাহ মানুষকে সতর্ক করেন। ফিলিস্তিনের চলমান নির্যাতন, যুদ্ধে হাজারো নিরপরাধ মানুষের প্রাণহানি, এসব কর্মকাণ্ডের বিচার আল্লাহর কাছে নির্ধারিত। আল্লাহর গজবের ক্ষেত্রে আমাদের করণীয়, গজব হোক বা পরীক্ষা, আমাদের কাজ হলো নিজেদের আমল সংশোধন করা, অন্যায় অবিচার বন্ধ করা এবং আল্লাহর কাছে তওবা করা। প্রাকৃতিক দুর্যোগকে শুধু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা না করে এর পেছনের আধ্যাত্মিক দিকটাও বোঝার চেষ্টা করা। উপসংহার: ক্যালিফোর্নিয়ার দাবানল আমাদের জন্য একটি শিক্ষা হতে পারে। আমরা কি অন্যায় থেকে ফিরে আসব, নাকি অপেক্ষা করব আরও বড় শাস্তির জন্য? আল্লাহর রহমত কামনা করে আমাদের উচিত নিজেরা সংশোধন হয়ে যাওয়া এবং পৃথিবীতে ন্যায়ের দৃষ্টান্ত স্থাপন করা। শেষ কথা, এই দাবানল সম্পর্কে আপনার মতামত কি? আল্লাহ কি আমাদের সতর্ক করেছেন, নাকি এটি শুধুই একটি প্রাকৃতিক দুর্যোগ? কমেন্টে জানান।